আজ আমি শীতের সবজি দিয়ে নিরামিষ দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি। সিম, মূলো, কুমড়ো, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু, টমেটো। আপনারা নিজের পছন্দ মতো সবজি নেবেন। তো কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রেসিপিটিতে দারুণ একটা বিশেষ মশলা দেব, যেটা দেওয়ার ফলে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হবে। দুটোর জায়গায় আপনারা আরও 4টে রুটি বেশি খেতে পারবেন। তো কড়াইয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। এবার একসঙ্গে ভালো করে ফোড়নের তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি নেড়ে দিলাম সব উপকরণগুলো। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার সবজিগুলো আমি দিয়ে দেব। তো প্রথমে ফুলকপি দিয়ে দিলাম। এবার বাকি সবজিগুলোও দিয়ে দেব। তো এখানে সব সবজিগুলো একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফুলকপি আলাদা করে ভেজে রেখে তুলে রাখেন সেটাও হবে। আমি কিন্তু সমস্ত সবজিগুলো একসঙ্গেই কষিয়ে নেব। এখানে হাতে সময় নিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য পরিমাণ মতো হলুদ। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজিগুলো। এই নিরামিষ রেসিপিটিতে আজকে আমি একটা বিশেষ মশলা দেব, যে মশলা দেওয়ার ফলে খেতে কিন্তু দারুণ হয়। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে অনেকটাই সবজি হয়ে গেছে, সব রকম সবজি অল্প অল্প দিতে দিতে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে আসলাম। ঢাকা খুলে সবজিগুলো নেড়ে দেব। তো দেখুন সবজিগুলো বেশ অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। সবজিতে যে জল আছে সেই জলেই কিন্তু সবজিগুলো কষানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। খুব জোরে দিয়ে রাখলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে মিডিয়ামের থেকেও খুব লোয়ের থেকে একটু বেশি আছে। তো দেখুন সবজি ঢাকা দিয়ে কষানোর ফলে সবজিগুলো কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে আবার ওই কড়াই পরিষ্কার করে কড়াইয়ে সাদা তেল আর পাঁচফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, লঙ্কার পেস্ট। এবার মশলা একটু কষিয়ে নেব। তো মশলা কষানোর পর এবার সবজিগুলো আবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখুন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে
মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর এই সবজিতে কিন্তু আরও 2-3টে উপকরণ দেব বন্ধুরা। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম আলুর দম মশলা। তো এই আলুর দম মশলাটা দিলে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ হয়। আপনারা একবার দিয়ে খাবেন বা এই রেসিপিটি আমার মতো করে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। তো আলুর দম মশলা দিয়ে আর একটু রান্না করে নিলাম। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর 1/2 চামচ ঘি। আর সবশেষে দেব সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এই 3টে উপকরণ দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটি বা এই রান্নাটি খেতে কিন্তু দারুণ হয়। ঘি, আলুর দম মশলা আর শাহি গরম মশলা। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে আমি নামিয়ে দেব। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এই সবজিতে কিন্তু মটরশুঁটিও ছিল, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।